তো গাইস শাকিব খানের তাণ্ডব এবং দেবদার ধূমকেতু এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আমি আলোচনা করছি এবং সেখানে নানান রকমের কমেন্ট আছে। কেউ বলছে শাকিব খানের মুভি আরও বেশি বক্স অফিস কালেকশন করছিল এবং কেউ বলছে ধূমকেতু তার থেকে বেশি বক্স অফিস কালেকশন করছে। কিন্তু আমি যে আপডেটটা দিচ্ছি সেটা বিভিন্ন নিউজ পোর্টালের সোর্স থেকে নিয়ে সেই আপডেটটা আপনাদেরকে দিচ্ছি। তো আজকে আমরা কথা বলবো যে তাণ্ডব মুভিটা তার ডে 18তে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করেছিল এবং দেবদার মুভি ধূমকেতু তার ডে 18তে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি মেগাস্টার শাকিব খানের তাণ্ডবকে নিয়ে, যে মুভিটা অলরেডি 3 থেকে 4 দিন পরেই পাইরেসির শিকার হয়েছিল, যার কারণে মুভিটার বক্স অফিস কালেকশন একটা বিরাট লেভেলের ড্রপ দেখা দেবে এমনটা অনেক আশা করছিল, কিন্তু সেটা হয়নি। পাইরেসির পরেও ওই মুভিটা একদিনে 2 থেকে আড়াই কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। তো সেখানে মুভিটা একটা আলাদাই খেলা দেখিয়েছে এবং বাংলাদেশে শাকিব খানের সিনেমা মানেই সেটা কিন্তু ফেস্টিভ্যাল, এটা আমরা জানি। শাকিব খানের যে কোনো সিনেমা আসবে সেটা বাংলাদেশের বক্স অফিসকে পুরোপুরি কাঁপিয়ে রেখে দেবে। কিন্তু এখন প্রশ্ন হলো এটাই যে এই তাণ্ডব মুভিটা তার ডে 18তে এসে বাংলাদেশ থেকে কত টাকা বক্স অফিস কালেকশন করেছিল। তো গাইস, আপনাদেরকে আমি জানিয়ে দিই, এই তাণ্ডব মুভিটা কিন্তু ডে 18তে এসে বাংলাদেশ থেকে একটা রেকর্ড ব্রেকিং আয় করেছিল এবং ডে 18তে মুভিটা অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করে গিয়েছিল, যার কারণে কিন্তু মুভিটার একটা ভালো রকম বক্স অফিস কালেকশন এসেছিল। তো এই মুভিটা তার ডে 18 এসে ওয়ার্ল্ড ওয়াইড থেকে বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 79 লক্ষ টাকার মতো এবং এই মুভিটা টোটাল 18 দিনে বক্স অফিস কালেকশন করেছিল 24 কোটি 27 লক্ষ টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি ধূমকেতুকে নিয়ে, কারণ এই মুভিটা এখন বাংলার বক্স অফিসকে রীতিমতো কাঁপিয়ে বেড়াচ্ছে। শুধুমাত্র বাংলার বক্স অফিস বললেই ভুল হবে, এই মুভিটা অলরেডি পুরো ইন্ডিয়ার যে বক্স অফিস সেখানেও কাঁপিয়ে বেড়াচ্ছে। এই মুভিটা ন্যাশনালি রিলিজ করা গেছে, সেখানে বাংলা ভাষায় যে রেসপন্সটা আসছে ভাই সেটা আসলেই মারাত্মক লেভেলের। যদি মুভিটাকে হিন্দি ডাবে রিলিজ করা যেত তাহলে মুভিটা কিন্তু লাইফ টাইমে আরও ভালো রকমের ব্যবসা করতে পারতো। তো এখন প্রশ্ন হলো এটাই যে দেবদার মুভি ধূমকেতু তো বাংলার বক্স অফিসে একটা আলাদা খেলা দেখাচ্ছেই এবং রবিবার থাকার কারণে কিন্তু মুভিটা ডে 18তে সেটা রেকর্ড ব্রেকিং আয় করেছে এবং এই মুভিটার ক্রেজ কিন্তু কিছুতেই কমছে না। এখনো পর্যন্ত মুভিটা 24 ঘন্টায় 5,000-এরও বেশি টিকিট সেল করছে। তো এখন প্রশ্ন হলো এটাই যে মুভিটা তার ডে 18তে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই, দেবদার মুভি ধূমকেতু তার ডে 18তে এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 97 লক্ষ টাকার মতো এবং টোটাল 18 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 26 কোটি 81 লক্ষ টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশনটি আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই দুটো মুভির বক্স অফিস কালেকশনে আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও কিন্তু নিচের কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।